আজ আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, নান রুটি বানানোর রেসিপি। এইখানে 1 কেজি ময়দা, দুধ, স্বাদ মতো লবণ, চিনি, ইস্ট আর তেল। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। এইখানে স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, 3 চামচের মতো চিনি, উষ্ণ গরম দুধটাতে আমি 2 চামচ ইস্ট দিয়ে দেব। একটু ঘুলে নিই। খুব একটু আপনারা গরম করবেন না, তাহলে কি হবে, গরম হলে আটাটা সিদ্ধ হয়ে যাবে। তার জন্যে একদম হালকা উষ্ণ গরম দুধ দেখেন একটু ঘুলে নেব আমি। আটাটাতে ইস্টটা দিইনি এই কারণে যে দুধটাতে দিলে বেশ ভালো ঘোলা হবে, তার জন্য। দেখেন ঘোলা হয়ে গিয়েছে। এইবারে আমি আটাটাকে মেখে নেব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যে মাঝে মাঝে আমি টিপসগুলো দিতে থাকবো। আপনারা না দেখলে তো বুঝতে পারবেন না। আপনারা চাইলে পানি দিয়েও মাখতে পারেন। আমি দুধ দিয়ে মাখছি, আপনারা চাইলে পানি দিয়েও মাখতে পারেন। এবারে আমি আটাটাকে বেশ ভালো করে মেখে নেব। এই দেখেন প্রায় মাখা হয়ে গিয়েছে। এবারে আমি 2 চামচ তেল এটাতে এড করব। এড হয়ে গিয়েছে। এবারে আরেকবার আমি বেশ ভালো করে মেখে নেব। আরও আমি 2 চামচ তেল দেবো এটাতে। দেখেন আরেকবার ভালো করে মেখে নেব। বেশ ভালো করে মাখবেন, তাহলে কী হবে, রুটিটা বেশ ভালো ফুলবে। তো এই দেখেন মাখা হয়ে গিয়েছে। উপরে 1 চামচ তেল দিয়ে আমি 3 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব, যাতে হাওয়া না পাস হয়। সেরকম জিনিসের মতো ঢাকা দিয়ে রাখলে আটাটা বেশ ভালো ফাটবে। এই দেখেন আমি এবার 3 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে রোদেও রাখতে পারেন। রোদে রাখলে কি হয়, আটাটা বেশ ভালো ফাঁপে। এই দেখেন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই দেখেন 3 ঘন্টা পর আমি আবার আসছি। দেখেন আটাটা ফেপে গেছে। এই দেখেন কত সুন্দর আটাটা ফেপেছে। এই দেখেন আরেকবার আটাটা আমি বেশ চটকে চটকে ভালোভাবে মেখে নেব। তার জন্য তেল লাগবে আর একটু। এই দেখেন বেশ ভালো করে মাখবেন, তাহলে রুটিগুলো বেশ ভালো ফুলবে। আপনারা চাইলে বাটার নানও করতে পারেন এতে, আর শুকনো নানও হবে। নান রুটি আর বাটার নান। এই দেখেন মাখা হয়ে গেছে।
এবারে আমি লিচি কেটে নেব। একটু সাইজটা বড় করলে কি হবে, লিচিটা এই যে রুটিটা নরম থাকবে। এই দেখেন এইরকমভাবে ডোগুলো সব আমি রেডি করব। এই দেখেন ডোগুলো সব আমি রেডি করে নিয়েছি। এবার আমি একটু আটা দিয়ে এইগুলো বেলে নেব। একটু আলতোভাবে বেলবেন, তাহলে কি হবে আর আটাটা চটকে যাবে না। আর রুটিটা খুব একটু বড়ও করবেন না, তাহলে কি হবে পাতলা হয়ে গেলে আর রুটিটা নরম থাকে না ওতে। আর একটু মোটা থাকলে কি হয়, নান রুটিটা নরম থাকে। এই দেখেন আর বড় করছি না, এরকমই থাক। আমি চুলাতে তাওয়া বস করিয়ে দিয়েছি। এবারে আর রুটিটা দিয়ে দেবো। এবার আমি উল্টে দেব। এই দেখেন দেখেন কত সুন্দর ফুলবে দেখেন। এতে চাইলে আপনি বাটারও দিতে পারেন আবার নাও দিতে পারেন। এই দেখেন কত সুন্দর ফুলছে। দেখেন পুরো ফুলে গেছে। এইটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেব। এই দেখেন কত সুন্দর হয়েছে দেখেন। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। দেখেন আমি একটা বাটার দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা কি হবে বাটার নান, আর ওইটা আমি এর আগে যেটা করেছি ওটা শুকনো নান। ওইটা নান রুটি, এটা বাটার নান। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। এই দেখেন হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে চিকেন কষা আর নান রুটি। এই দেখেন কত সুন্দর ফুলেছে, একদম পাউরুটির মতো চিকেন কষা নান রুটি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফিজ।